রোহিত অবসর নিলে টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক কে? দৌড়ে 3 ক্রিকেটার। সিডনি টেস্টের পরেই কি অবসর নেবেন রোহিত শর্মা? তেমনটাই শোনা যাচ্ছে। যদি তাই হয় তাহলে টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক কে? দৌড়ে রয়েছেন 3 ক্রিকেটার। ব্যাটিং ফর্ম প্রভাব ফেলেছে রোহিত শর্মার অধিনায়কত্বেও। দলের হার আরও চাপ বৃদ্ধি করছে রোহিতের উপর। তবে কি সিডনি টেস্টের পরেই অবসর নেবেন রোহিত? তেমনটাই শোনা যাচ্ছে। যদি তাই হয় তাহলে টেস্টে ভারতের পরবর্তী অধিনায়ক কে? ভারতে রোহিতের অবর্তমানে ভারতের অধিনায়কত্ব করেছিলেন জসপ্রীত বুমরা। তিনি ভারতের সহ অধিনায়ক। পার্থে বুমরা জেতালেও পাকাপাকিভাবে কি যাবে তাঁর হাতেই নেতৃত্ব? দৌড়ে রয়েছেন 3 জন ক্রিকেটার, অর্থাৎ বুমরা ছাড়াও আরও 2 ক্রিকেটারের সুযোগ রয়েছে ভারতের অধিনায়ক হওয়ার। জসপ্রীত বুমরা ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বুমরা। তার সবচেয়ে বড় কারণ তার ফর্ম। পার্থে বুমরা দেখিয়েছেন ভালো অধিনায়ক হওয়ার সব গুণ তার মধ্যে রয়েছে। সেখানেও প্রথম ইনিংসে মাত্র 150 রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত, কিন্তু তাতে হতাশ হয়নি দল। উল্টে অস্ট্রেলিয়াকেও চাপে ফেলে দিয়েছিল তারা। তাতে বড় ভূমিকা নিয়েছিলেন বুমরা। পার্থ টেস্টের পরে বুমরার নেতৃত্বে প্রশংসা করেছিলেন প্রাক্তন ক্রিকেটারেরা। দলের সদস্যরা জানিয়েছিলেন বুমরা কোনো সময় হতাশ হননি, বারবার ক্রিকেটারদের তাতিয়েছেন। সেখান থেকেও যে ম্যাচ জেতা যায় সেই তাগিদ দিয়েছেন। ভারতকে সব ফরম্যাটে মিলিয়ে মোট 5টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বুমরা। শুরুটা হয়েছিল টেস্টেই। 2022 সালে রোহিতের কোভিড হওয়ায় বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে বুমরা অধিনায়কত্ব করেন। শুরুটা ভালো হয়নি, প্রথম ইনিংসে এগিয়ে থেকেও হারতে হয়েছিল, যদিও পার্থে জিতে নজর কেড়েছেন তিনি। 2023 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচেও বুমরা ভারতের অধিনায়ক হয়েছিলেন। প্রথম 2 ম্যাচ জেতে ভারত, তৃতীয় ম্যাচ খেলা হয়নি, বৃষ্টি ভেস্তে দিয়েছিল। দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। চলতি সিরিজে 4টি টেস্টে 30টি উইকেট নিয়েছেন, যা 2 দেশের বোলারদের মধ্যে সর্বাধিক। প্রতি ইনিংসে 20 ওভারের বেশি বল করছেন, একের পর এক স্পেল করছেন। দেখে মনে হচ্ছে না ক্লান্তি গ্রাস করেছে তাঁকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও একজন পেসার, তিনি দলকে ভালো নেতৃত্ব দিচ্ছেন। অতীতে কপিল দেব, ইমরান খানদের ক্ষেত্রেও দেখা গিয়েছে। সেই পথে গিয়ে বুমরা দলের পরবর্তী অধিনায়ক হতেই পারেন। তবে বুমরাহের অধিনায়ক হওয়ার পথে একটিই বাধা রয়েছে, টেস্টে পেসারদের টানা খেলতে সমস্যা হয়। বিশেষ করে বুমরাহের মতো পেসারদের ক্ষেত্রে বোর্ড আগেও বিশ্রাম নীতি নিয়ে চলেছে, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। বুমরাহের চোটের ইতিহাস রয়েছে, একটা সময় দীর্ঘ কয়েক মাস খেলার বাইরে ছিলেন তিনি। তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয় না বোর্ড, বিশ্রাম দিয়ে খেলানো হয় তাকে। কিন্তু একজন অধিনায়ক বিশ্রাম নিলে দলকে নেতৃত্ব দেবেন কে? কামিন্স বা অতীতে কপিল, ইমরানেরা টানা ম্যাচ খেলতেন, সেটা বুমরা কি পারবেন? কারণ অধিনায়ক বুমরার থেকে সেরা ফর্মের বোলার বুমরাকে ভারতের বেশি প্রয়োজন। ঋষভ পান্ত ভারতীয় দলে নিজের জায়গা পাকা হওয়ার পর পান্তকে দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে ধরা হতো। মাঝে দুর্ঘটনার পরে 14 মাস ক্রিকেটের বাইরে থাকায় তাতে ভাটা পড়ে। আবার সেই জল্পনা শুরু হয়েছে। আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে পান্থের, তবে জাতীয় দলে এখনও পর্যন্ত এই দায়িত্ব পাননি তিনি। যতদিন তিনি খেলছেন ততদিন টেস্টে অন্য কাউকে উইকেটের পিছনে দস্তানা হাতে দেখার সম্ভাবনা প্রায় নেই। ফলে পান্থের ধারাবাহিকভাবে খেলা নিয়ে কোনো সমস্যা নেই। দুর্ঘটনায় চোট পেয়ে ফেরার পরে এখন তাকে শারীরিকভাবে আরও ভালো দেখাচ্ছে। ওজন আগের থেকে কমিয়েছেন, ফলে ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিং করেন পন্থ, তার মানসিকতা আক্রমণাত্মক, তাই অধিনায়কের দৌড়ে রয়েছেন তিনি। তবে এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের উল্টো দিকে পন্থের সবচেয়ে বড় খামতি তাঁর উইকেট ছুড়ে দেওয়ার প্রবণতা। চলতি সিরিজে বারবার সেটা দেখা গিয়েছে। প্রায় প্রতিটি ইনিংসে শুরুটা করেছেন তিনি, 25-30 রান পর্যন্ত ধৈর্য ধরে খেলেছেন, তারপরে এমন একটা শট খেলে আউট হয়েছেন যা অপরাধ। মেলবোর্নে 2 ইনিংসে সেই ছবি দেখা গিয়েছে। প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডের বলে স্কুপ খেলতে গিয়ে আউট হয়েছেন পন্থ। তাকে দেখে নিজেকে সামলাতে পারেননি সুনীল গাভাস্কার, পন্থকে স্টুপিড বলেছেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ভালো খেলছিলেন তিনি, ম্যাচ বাঁচানোর দায়িত্ব ছিল পন্থের কাঁধে। সেই সময় ট্রেভিস হেডের বলে অহেতুক বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন তিনি।
পরে সাংবাদিক বৈঠকে রোহিত জানিয়েছেন পান্থকে শিখতে হবে তার কাছ থেকে দল কী চাইছে। জানা গিয়েছে পান্থের উপর ক্ষুব্ধ কোচ গৌতম গম্ভীর। অনেকেই দলের হারের জন্য পান্থের দিকেই আঙ্গুল তুলছেন। অধিনায়ক হওয়ার জন্য প্রয়োজন পরিণত মানসিকতা। ম্যাচ কোন পরিস্থিতিতে রয়েছে সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে টেস্টে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পান্থ সেই মানসিকতা দেখাতে পারছেন না, সেখানেই পিছিয়ে পড়ছেন তিনি। সেই কারণে হয়তো এখনও জাতীয় দলের হয়ে কোনো ম্যাচে অধিনায়কত্ব করতে দেখা যায়নি। সিডনির পরে কি সেটা দেখা যাবে? লোকেশ রাহুল ভারতের টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন রাহুলও। দীর্ঘদিন ধরে ভারতীয় দলে খেলছেন। দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একজন। অস্ট্রেলিয়ায় যে কয়েকজন ব্যাটারকে ভালো দেখিয়েছে তাদের মধ্যে একজন রাহুল। ওপেন থেকে শুরু করে মিডল অর্ডার, ব্যাটিং অর্ডারে সব জায়গায় খেলতে পারেন। এরকম একজনের হাতে দলের দায়িত্ব দিতেই পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাহ ও পান্থের পরে রাহুলের অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও বেশি। ভারতকে মোট 16টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন 11টি, হেরেছেন 5টি ম্যাচ। তার মধ্যে টেস্টে 3টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রাহুল। 2022 সালে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও 2টি টেস্টে জিতেছেন তিনি। 12টি একদিনের ম্যাচের মধ্যে জিতেছেন 8টি, হেরেছেন 4টি। একটি টি20 ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন রাহুল, সেটি জিতেছেন তিনি। অর্থাৎ 3টি ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন এই ব্যাটার। পাশাপাশি আইপিএল তো রয়েছেই। তবে রাহুলের ক্ষেত্রেও একটি বিষয় তার বিরুদ্ধে যাচ্ছে, সেটি হলো রাহুলের চোট প্রবণতা। মাঝে মধ্যেই চোটের কারণে দল থেকে বাদ পড়েন তিনি, ফলে ধারাবাহিকভাবে খেলতে পারেন না। দলের সিনিয়র ক্রিকেটার হয়েও দলের জায়গা পাকা নয় তাঁর। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাকে বসিয়ে সরফরাজ খানকে খেলানো হয়েছে, যিনি ধারাবাহিকভাবে প্রথম একাদশে খেলতে পারেন না। তাকে কি অধিনায়ক করার কথা ভাববে ভারতীয় ক্রিকেট বোর্ড? এই একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।